রিঅ্যাক্টের মাধ্যমে কিভাবে আমরা ইনফিনিটি স্ক্রলটা অ্যাপ্লাই করতে পারি। এর জন্য প্রথমত রিঅ্যাক্ট থেকে আমাদের ইউজ এফেক্ট, ইউজ রেফারেন্স এবং ইউজ স্টেটটা ইম্পোর্ট করে নিতে হবে। এবং আমরা পার পেজে 10টি করে প্রোডাক্ট দেখাতে চাই। প্রোডাক্ট পারপেজ কনস্ট্যান্ট, প্রোডাক্ট পারপেজ 10, তার মানে একই পেজে আমরা 10টা প্রোডাক্ট দেখাতে চাই। এখন আমরা একটা প্রোডাক্ট লিস্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। এখন আমাদের প্রোডাক্টগুলো রাখার জন্য একটা স্টেট হবে এবং এটা হবে একটা এমটি অ্যারে স্টেট প্রোডাক্টসগুলো রাখার জন্য, কারণ প্রোডাক্টটা আমরা ডাটা বেস করে নিয়ে আসবো প্রোডাক্টসগুলো। তারপরে আমাদের পার পেজে কতটা, তাহলে পেজ একটা ডেটা, পেজগুলো স্টোর করার জন্য আমরা একটা স্টেট ডিক্লেয়ার করলাম। এবং যখন আমরা মাউসটা স্ক্রল করব তখন আমাদের আর কোনো প্রোডাক্ট আছে কি না সেটার জন্য একটা স্টেট মেনটেন করতে হবে। তাই এখন স্বাভাবিকভাবে এখানে তো অনেক প্রোডাক্ট থাকতে পারে, একটা দুইটা প্রোডাক্টও থাকবে না। এই জন্য একটা স্টেট ডিক্লেয়ার করে নেওয়া হলো হ্যাজ মোর, সেট হ্যাজ মোর, ইউজ স্টেট ট্রু। তার মানে অনেকগুলো প্রোডাক্ট এখানে আছে ধরে নিলাম। এবং লোডার রেফারেন্সটা নিলাম আমরা ইউজ রেফারেন্স থেকে নাল। এখন যেহেতু এটা একটা সাইড ইফেক্ট থাকতে পারে, এই জন্য আমরা প্রথমে রিঅ্যাক্ট থেকে একটা ইউজ ইফেক্ট তৈরি করে নিলাম, ইউজ ইফেক্ট ডিক্লেয়ার করে নিলাম যেহেতু ডাটা ফেস করবো। এখন ডাটা ফেস করার জন্য আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম যে ফেস প্রোডাক্টস। অ্যাসিংয়ে ওয়েটে আমরা এটা ইম্পোর্ট করব, প্রোডাক্ট ওই ডাটাগুলো ফেস করব প্রোডাক্টসগুলো অ্যাসিংয়ে ওয়েটে। এই জন্য আমরা শুরুতে অ্যাসিং ডিক্লেয়ার করলাম এবং রেসপন্সটা নিলাম অ্যাওয়েট ফেস। আমরা প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিলাম। এই প্রোডাক্ট পার পেজ এখানে লিমিট হবে প্রত্যেক পেজে 10টা করে এবং স্কিপ করবে প্রথমত বাই ডিফল্ট যে একটা পেজ নাম্বার আছে এবং প্রোডাক্ট পার পেজ স্কিপ করে যাবে। বাই ডিফল্ট প্রথম পেজের জন্য কোনো প্রোডাক্ট স্কিপ করবে না, 10টা প্রোডাক্ট দেখাবে। দ্বিতীয় স্ক্রলের ক্ষেত্রে ওই 10টা তো থাকবেই, বাদবাকি প্রোডাক্টগুলো বাদবাকি 10টা দেখাবে। এই জন্য পার পেজ গুণ প্রোডাক্ট পার পেজ। এবার আসলে আমরা রেসপন্স করার জন্য আমাদের রেসপন্সটা জেসনে কনভার্ট করে নিতে হবে, যেহেতু আমরা ব্রাউজারের ফেস এপিআই দিয়ে ডাটাগুলো ফেস করতেছি। এখন এই ডাটা নামক ভেরিয়েবলে আমরা রেসপন্সটা পাবো। রেসপন্সটা পাইলে এখন আমাদের একটু শর্ত অ্যাপ্লাই করি। ডাটার ভিতরে প্রোডাক্টের দৈর্ঘ্য লেন্থ যদি 0 হয় তাহলে সেট হ্যাজ মোর ফলস, তার মানে প্রোডাক্ট নাই। এলস অন্যথায় আমাদের কি প্রোডাক্টগুলো ওই যে প্রোডাক্টস স্টেট আছে ওইটা আপডেট করে দিতে হবে। তাহলে সেট প্রোডাক্টস আগে যদি কোনো প্রোডাক্টস থেকে থাকে সেগুলো নিব এবং আমরা ডিস্ট্রাকচার ওয়েতে এগুলো প্রোডাক্টসগুলো আপডেট করে দেবো। তাহলে আমরা এখানে নিচ্ছি প্রিভিয়াস প্রোডাক্টস, আগে যদি কোনো প্রোডাক্টস থাকে তাহলে সেগুলো নিব। তারপরে ডিস্ট্রাকচার করলাম অ্যারে ডিস্ট্রাকচার, এবং আগে যদি কোনো প্রোডাক্টস থাকে তাহলে সেগুলো এখানে ডিস্ট্রাকচার করে নিলাম। এবং আমাদের ডাটার ভিতরে যদি কোনো প্রোডাক্টস থাকে তাহলে সেটা আপডেট করে দিলাম। এবং সেট পার পেজ আগের যে পেজ আছে তার সাথে আমরা একটা একটা করে পেজ বাড়িয়ে দিলাম। এবার আমরা ডাটাগুলো এখানে যে কাজ করলাম এই পর্যন্ত সেটা হলো আমরা প্রোডাক্টসগুলো স্টেটমেন্টে স্টোর করে রাখলাম বা আপডেট করে দিলাম, স্টেট আপডেট করলাম। এবার আসলে আমাদের মূল জায়গা, সেটা হলো আমরা ইনফাইনাইট স্ক্রলটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। কনস্ট্যান্ট ওয়ান আমাদের প্রথমত যেটা করছে আমাদের অবজারভার নিতে হবে, নিউ ইন্টারসেকশন অবজারভার, এবং এটা একটা কলব্যাক ফাংশন নেই। সেই কলব্যাক ফাংশনটা ওয়ান ইন্টারসেকশন আমরা এইখানে করছি। এটা একটা কলব্যাক ফাংশন নেবে, সেই কলব্যাক ফাংশনটা আমরা এখানে ডিক্লেয়ার করছি ওয়ান ইন্টারসেকশন, এবং প্রত্যেকটা একটা আইটেম পাবে এবং আইটেমের আমরা এলিমেন্টটা 0 ইন্ডেক্সটা ধরে নেব। পরবর্তীতে আমাদের লোডার আইটেমস দাও
ইজ ইন্টারসেক্টিং যদি ট্রু হয় এবং অন্য যদি প্রোডাক্ট থাকে তাহলে আমরা প্রোডাক্টটা ফেস করে দেব। দ্বিতীয়ত অবজারভার ভিতরে এটা কল করে দেবো। এখন আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। যদি প্রোডাক্ট থাকে তাহলে আমাদের প্রোডাক্টটা লোড হবে অবজারভার, আর এবং যদি প্রোডাক্ট না থাকে তাহলে অবজারভার করবে না। এখন এই সত্যটা আমাদের চেক করতে হবে। যদি অবজারভার থাকে তাহলে এবং লোডার রেফারেন্স ডট কারেন্ট যদি আমাদের থাকে তাহলে অবজারভার লোড রেফারেন্স কারেন্টটা আমরা লোডার রেফারেন্সের কারেন্টটা আমরা সেট করে দেব বা কল করে দেব মেথডটা। এবার আমরা এখানে একটা ক্লিন আপ ফাংশন ডিক্লেয়ার করলাম ডিসকানেক্ট করার জন্য, কারণ ওপরে আবার যদি আমরা স্ক্রল করি তাহলে ওই রকম আগে ভ্যানিলা জাভা স্ক্রিপ্টের মতো ওটা প্রোডাক্টগুলো আবার শো করবে, মানে মেসেজটা শো করবে যে আবার অবজারভার মোডে আছে। এই জন্য আমরা অবজারভার মোডে একবার যেটা অবজার্ভ করে ফেলছি আবার মাউস স্ক্রল করে ওপরে উঠলে যেন আর অবজারভার মোডটা না দেখায়, এটা আমাদেরকে একটু ডিক্লেয়ার করে নিছি, মানে ডিসকানেক্ট করে দিছি। এবং এই সকল ইউজ এফেক্টটা নির্ভর করবে যদি আমাদের প্রোডাক্টটা থাকে এবং তাহলে পার পেজে যাবে। এই জন্য আমাদের ডিপেন্ডেন্সিটা হবে হ্যাজ মোর এবং পেজ। তো আমরা এবার প্রোডাক্ট লিস্টগুলো এখন যে প্রোডাক্টগুলো পাইছি এটা ম্যাপ করছি, ম্যাপ করার পরে প্রোডাক্টস এই একটা প্রোডাক্ট করে শো করছি, আমরা ক্লাস নেম করছি, কার্ড নামে একটা ক্লাস নেম এবং কী দিছি প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের আইডিটা প্রিন্ট করে দিছি যাতে আমরা প্রোডাক্টের সংখ্যাটা পেতে পারি যে কতটা প্রোডাক্ট, এবং স্কল হইলে যে প্রোডাক্টগুলো আপনার আপলোড হইতেছে বা স্কলিং হইতেছে এবং প্রোডাক্টগুলো লোড হইতেছে, এই জন্য সংখ্যাটা দিয়ে আইডিটা আমি বোঝাইছি যাতে বুঝতে সুবিধা হয়। আর কিছু নাই, প্রোডাক্টের কিছু ইনফরমেশান দিচ্ছি এবং লাস্টে কন্ডিশনে অ্যাপ্লাই করছি যদি প্রোডাক্ট থাকে তাইলে আমাদের লোডিং মোর প্রোডাক্টসটা দেখাবে, আর না থাকলে ওখানে স্টপ হয়ে যাবে। এটা ছিল রিয়্যাক্ট একটা কম্পোনেন্টের মাধ্যমে পুরো প্রোডাক্টটা আমরা ফেস করে দেখিয়েছি এবং ইনফিনিটি স্ক্রল করে দেখিয়েছি। আশা করি এটা আমার জন্য থাকবে, পরবর্তীতে যখন আমি যাব দেখব তখন এইটা আমার জন্য একটা কাজে দিবে।